বলেন কাণ্ড যে যেখানে আমি টাকা পাইতাম $3000। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি সেটা একটা মজার ঘটনা, সেজন্য ভাবলাম যে একটু শেয়ার করি। তো সেটা হচ্ছে আমরা ভ্যাকেশন ট্রিপ প্লাস হচ্ছে আরবের অফিসিয়াল ট্রিপ দুটাই কারণে আমরা চার্লস্টন থেকে সিয়াটলে ট্রাভেল করতেছি। তো সকালবেলা যখন আমাদের ফ্লাইট ছিল, তো তখন হচ্ছে গতকাল আমাদের চার্লস্টন একটা ঝড় হয়েছে। স্ট্রম আমেরিকাতে হয় না যে জাস্ট 15 মিনিটের ভিতরে একটু লন্ডাভন্ড করে দিছে, সেটার কারণে একটা ফ্লাইট ডিলে হয়েছে ডেল্টা। সেটার কারণে একটা জ্যাম করে গেছে, মানুষজন জমে গেছে। তো সেজন্য যেটা হয়েছে যে আমরা যখন চেকিং করলাম ওই সময় একটু মানুষজনের বেশি ভিড় ছিল। তারপরে যখন আমরা বোর্ডিংয়ে গেছি, বোর্ডিংয়ের সময় ওরা অ্যানাউন্স করতেছে, মজার ঘটনাটা এটা যে আমরা 6 জন যাত্রীকে নিতে পারবো না। সো তোমরা কোন 6 জন আসো আমাদের কাছে আসবা, যে তোমরা আগামীকাল যাবা, মানে আজকে না আগামীকাল তোমাদেরকে ফ্লাইট দিব এবং তার বদলে তোমাদেরকে পার পারসন $1000 ক্যাশ, গিফট কার্ড, অ্যামাজন কার্ড, যেটা আমি মানে প্রিফার করি সেটা আমাকে ওরা দিবে। পার পারসন $1000। আমি তো শুনে একটা লাভ যে চলো যাই, আমরা চলে যাই, আমরা 3 জন $3000 পাওয়া যাবে। এখন আজাদ কোনোভাবেই নড়ানো যায় নাই। আজাদ বলতেছে যে না, আমাদের পুরা ট্রিপের একটা প্ল্যান আছে, সব কিছু বুকিং আছে, তো তুমি এসে ভেজা করো। আমি বলছি কী আর হবে, হোটেল একদিন কমায় যাবে, গাড়ি একদিন বাদ হয়ে যাবে, কিচ্ছু হবে না। এখন আজাদ বলতেছে না না, এই ধরনের কোনো ঝামেলা যাওয়ার দরকার নাই, ট্রিপ সুন্দর মতন আছে, তোমার এইসব ঝামেলা দরকার নেই। আমি তো খুব মন খারাপ করে বসে থাকলাম। 6 জন ঝটপট, বেশিরভাগই বয়স্ক লোক গেছে, বয়স্ক লোক যারা, তারা বেশিরভাগ ওই সুযোগটা নিছে। সেটা গেলাম, মন টন ভালো হইলো। প্লেনে যখন উঠলাম, তারপরে আমরা যখন প্লেনে উঠে বসছি, প্লেন ছাড়বে আর 5-7 মিনিট পরে, তখন আবার পাইলট অ্যানাউন্স করতেছে যে যে কোনো একজন যাত্রী হচ্ছে আমরা নিতে পারবো না, তোমাকে হোটেল দেওয়া হবে। আগেটা তো হোটেল দেওয়া হতো, হোটেল দেওয়া হবে এবং এখন $1200 গিফট কার্ড, অ্যামাজন কার্ড, ক্যাশ যেটা চাই দেওয়া হবে। একজনকে আমরা নিতে পারবো না, তোমরা হচ্ছে আমাদের কাছে আসো, সে যে যাইতে চাও না তাকে আমরা অফারটা দিব। এক মহিলা তো দৌড়ায় চলে গেল। আমি তো ভাবতেছি মন খারাপ যে আমার আল্লাহ, এই ধরনের সুযোগ আমি জীবনেও দেখি নাই। আমি অনেক ফ্লাইট করছি জীবনে, এই ধরনের আমি শুনি নাই, দেখি নাই। মানে আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আজাদের জন্য নিতে পারি নাই, একদিন লেট করলে কী হইতো। তা যাই হোক, সেটা কথা না। যেহেতু সেই ঝড়ের কারণে ওই আমাদের প্লেনে আমাদের লাগেজ দিতে পারে নাই, পরের প্লেনে আমাদের লাগেজ আসতেছে, যার কারণে আমরা এখন সিয়াটলে, দেখেন আমরা ফ্লোরে বসে আছি। আমাদের এই দেখেন আমাদের প্লেন হচ্ছে যেই 2 ঘন্টা পরে প্লেনে পাঠাইছে আমাদের লাগেজ। আমরা এখন এখানে কোনো জায়গা নাই লাগেজ যেখানে পিক করি, কয়েকটা চেয়ার আছে, মানুষ বসে আছে, আমরা এখন ফ্লোরেই বসে আছি। বলেন কাণ্ড যে যেখানে আমি টাকা পাইতাম $3000, একদিন আমার হোটেল মোটেল ভাড়া মিস চাইতো, সেইখানে আমরা এখন বসে আছি এই মাটিতে, এই অবস্থা। যাই হোক, একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমার, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু সুন্দর অভিজ্ঞতা শেয়ার করতে ভালো লাগে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের ট্রিপে আসছি, তো সবাই দোয়া করবেন। এই তো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।